কোচকে কেন রাখলো না? কারণ নিয়ে কাড়াকাড়ি। কোচকে কেন রাখলো না? মানে অস্কার ব্রুজোকে কেন ইস্টবেঙ্গল রাখলো না? তার মূল কারণ নিয়ে কাল একটা ছোট একটা কাড়াকাড়ি দেখলাম। গতকাল দেখলাম দুটো ইউটিউবার, মানে দুজন একসাথে মাঝে মধ্যে আসে। দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে তারা চলে আসে। মানে সেখানে যে মূল হোতা, সে কাজে কর্মে বনে বাজারে যেখানে সেখান থেকে চলে আসে, রাত্রিবেলা দুজনে মিলে আহ, মাঝে মধ্যে তারা লাইভ শোটও করে। তো কাল তারা একটা লাইভ শো করে বেশ বিজ্ঞের মতন বলল যে তারা ভেতরের গোপন খবর পেয়েছে কি কি কারণে অস্কারকে রাখেনি। তারা বলল, মানে খুব বিজ্ঞের মতো তারা বলল, মানে এই কারণ ওই কারণ সেই কারণ ওই কারণ এই কারণ ওই কারণ, মানে একাধিক পরপর কারণ বলল। এই কারণে ম্যানেজমেন্ট কিন্তু, মানে ইমামি কিন্তু জেনে শুনে সজ্ঞানে তারা রাখতে চায়নি অস্কারকে। খুব ভালো কথা। তো সে কারণগুলো কি, সেগুলো নিয়ে বলবো একটু। আম, যেটা তারা বলল, এবং সেই তাদের এই কথোপকথনের লিঙ্কটা যখন আমি শেয়ার করলাম ব্যক্তিগতভাবে আমার বেশ কিছু পরিচিত ইস্টবেঙ্গল ফ্যানকে, আমরা একজন বলল, দাদা তুমি এটা শেয়ার করেছো? এমন কেন রে, কী হলো? বলি, দাদা একে আমরা পাত্তা দিই না। পাত্তা দিস মানে কি, ব্যাপারটা কি, একটু খুলে বল আমার। যে দাদা, এ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে এবং একে নিয়ে আমরা হাসি ঠাট্টা করি। আমরা হাসি ঠাট্টা করি, খুব ভালো ব্যাপার। বলছে আমাদের গ্রুপে যা কথাবার্তা হয় ও সব বাইরে লিক করে দেয়। এখন লিকের সময়, লিকের সময় চারিদিকে লিক হচ্ছে, সে লিকেও আসবো। বলছে, তারা কালকে আমাদের গ্রুপে একজন বলল এই কারণগুলো, সেগুলো রাত্রিবেলা গল গল করে বলে দিয়েছে বোধ হয়। আমি বললাম, দেখ এখানে কে কারণটা লিক হলো বড় কথা নেই, এখানে আসলটা হলো কারণটা। যে কারণগুলো, সে এই যুগল লিক করে থাকুক বা তোদের হোয়াটসঅ্যাপ গ্রুপের কোনো বড় যুগল লিক করে থাকুক, আমার মূল বিষয়টা হচ্ছে কারণগুলো। এবার এই যে এই কারণগুলো যেগুলো বলেছে, সেগুলো আর বললে আপনার সময় নষ্ট করব না, আমারও সময় নষ্ট করব না, কারণ সেই কারণগুলো আমি যে যে কারণগুলো বলেছিলাম সম্ভাব্য কারণ, সেই কারণগুলোর মধ্যেই রয়েছে। আমি যদি 10টা কারণ বলে থাকি, তার মধ্যে 8টা কারণ কালকে এরা দুজন বলেছে। সম এবার বলতে পারেন আমার কি কোনো গোপন সূত্র আছে? না ভাই, আমার কোনো গোপন সূত্র নাই, এবং এইটা আমি অনেক দিন আগেই বলে দিয়েছিলাম। দেখুন এখন যেরকম হচ্ছে, আজকে আপনারা দেখলেন, সকাল থেকে উঠে দেখছি কোন কোম্পানি এত টাকা, মানে আয় ব্যয়ের হিসেবে গণ্ডগোল দেখিয়েছে, এক্সপোর্ট কোম্পানি, রাজেশ বাবুদের কোম্পানি। সেই নাকি ভারতের যত ট্যাক্স আদায় হয় তার থেকে বেশি অর্থ। সেই নিয়ে এখন হইচই হচ্ছে, কেন এই ঘাপলা ব্যাপারটাকে এতদিন ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল। গতকাল আপনারা দেখলেন সারাদিন ধরে এই কেচ্ছা সোনা বিক্রি, এই সেই বিক্রি হয়েছে কি হয়নি, মে মাসের হিসেব না এপ্রিল মাসের হিসেব, অনেকে দেখলাম একদম ডিটেলস নিয়ে অঙ্ক টঙ্ক করে বুঝিয়ে দিচ্ছে, খুব ভালো ব্যাপার। পড়ে যাচ্ছে। আবার এইটা আমরা দেখলাম গতকাল যে বিদেশ থেকে যে ইনভেস্টার তার প্রচুর টাকা তুলে নিচ্ছে, এটা গতকাল ছিল। আজকে কি হলো, এই যে এই রাজেশ বাবুদের বিশাল ঘাপলা। তা গতকাল আজকে তার আগের দিন কী হলো, তার আগের দিন আমি বলেছিলাম, এখানে নিশ্চয়ই বলেছিলাম, অন্তত আমার ব্যক্তিগতভাবে তো আমার বন্ধুদের বলেছিলাম যে সকালবেলা, আজকে কী বার, আজকে হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার কেচ্ছাগুলো আপনারা এখন দেখছেন, সারাদিন ধরে দেখবেন। বুধবারে কেচ্ছাগুলো শুনেছেন। মঙ্গলবার সকালে যেটা আমি বলেছিলাম, সকালবেলা আমার ভারত থেকে আমার ব্যাংকের ম্যানেজার, অ্যাকাউন্টের ম্যানেজার বলছে, দাদা কিছু টাকা ইনভেস্ট করবেন? আমি বললাম, দাদা এখন যা দেশের আর্থিক অবস্থা, আমার টাকাটা তো মায়ের ভোগে চলে যাবে। না দাদা, আপনি যদি বিদেশি আমাদের কিছু স্কিম আছে সেখানে ইনভেস্ট করেন। আমি বলি, বিদেশি হোক আর যাই হোক, টাকাটা তো শেষমেশ আপনাদের হাত দিয়ে আমার হাতে আসার কথা, সেটা মায়ের ভোগে চলে যাবে। এত কষ্ট করে খেটে খুঁটে এই দেশ ওই দেশ ঘুরে ঘুরে রোজগার করেছি, আমার টাকাটা আপাতত মায়ের ভোগে নাই যাক, পরে একটু পরিস্থিতি বদলাক ঢালবো। এবার বলতে হবে না গোপন সূত্র, না না গোপন সূত্রের কিছু নেই মশাই। আপনি যদি একটু চোখ কান খোলা রাখেন, তো এগুলো তো মানে নতুন কিছু নয়। এখন হঠাৎ করে কেউ শুনেন লাফালাফি করবে, এগুলো আপনি যদি একটু চোখ কান খোলা রাখেন, একটু ভাবেন, দেখবেন এইটা হওয়ারই ছিল। এবং এটা প্রকাশ্যে অনেকেই এটা নিয়ে আলোচনা করেছে, এই বিষয় নিয়ে, অর্থনীতির বিষয় নিয়ে, অর্থনীতির মন্দার বিষয় নিয়ে, নতুন কিছু নয়, আমার শোনা কথায়, মানে একটু চোখ কান খোলা রাখি আর কি। তো তেমনই যে অস্কারের যে যে কারণগুলো এরা কালকে বলেছে,
সেই কারণগুলো তো আমি বলেছি, মানে বিগত 5-6 দিন 7 দিন ধরে আমি বলেছি সেই কারণগুলো, নতুন কোনো কারণ নয়। ইনফ্যাক্ট ওই যে অস্কার যে একটা প্রেস মিট করেছিল, যেখানে ইমামিকে গালমন্দ করেছিল পাঞ্জাব ম্যাচের আগে, তখন থেকে আমি বলে আসছি যে এই কারণে কিন্তু অস্কারকে নাও রাখতে পারে। মানে একটু তো মশাই কাজকর্ম করেছি জীবনে, একটু ঘোরাঘুরি করেছি দেশে বিদেশে, দেশের একাধিক জায়গায় একাধিক কোম্পানিতে, বিদেশে একাধিক কোম্পানিতে, একাধিক দেশে। তো একটু তো চোখ কানটা খুলেছে নাকি? এইটা তো হতেই হবে। মানে আপনি যত মাথামোটাই হন না কেন, আপনি যদি প্রচুর জায়গায় কাজকর্ম করেন, প্রচুর জায়গায় ঘোরেন থাকেন, আপনি না চাইলেও কিছুটা হলেও আপনার চোখ কান খুলবে। তো সেখান থেকেই বলা, কিন্তু কোনো গোপন সূত্রের ব্যাপার নয়। সকালে ভালো থাকবেন, আর দেখা যাক। ও এখন একটা দেখছি, মানে নতুন হচ্ছে, অস্কার নাকি মোহনবাগানে যেতে পারে, সেই নিয়ে অনেকে সেন্টিমেন্ট খাচ্ছে। কিসের সেন্টিমেন্ট মশাই? যেমন পিকে ম্যানেজার অমল দত্ত ছিল, তারা তো হামেশাই পিকে ইস্টবেঙ্গল মোহনবাগান, ইস্টবেঙ্গল মোহনবাগান করতো, অমল দত্ত ইস্টবেঙ্গল মোহনবাগান, ইস্টবেঙ্গল মোহনবাগান করতো। সে আপনার বাবা না কাকা যে মানে পাশের বাড়ি যেতে পারবে না? অত কোচকে নিয়ে অত পীড়িতি করবেন না, তাদেরও এটা পেশা। অমল দত্ত হামেশা ইস্টবেঙ্গল মোহনবাগান করতাম, ইস্টবেঙ্গলের কম আসতো, ঝামেলা ছিল ইস্টবেঙ্গলের সাথে। পিকে তো কতবার ইস্টবেঙ্গল মোহনবাগান করেছে, সুতরাং এগুলো কোনো ব্যাপারই না। ঠিক আছে, সকলে ভালো থাকবেন।